হুম, আচ্ছা দেখো তাহলে নেক্সট লেখো। এই পরের থিওরেমটা করার পর আমি অঙ্ক করাবো। লেখো ইন এ গ্রুপ জি কমা নট, লেখো ইন এ গ্রুপ জি কমা নট, জি কমা নট ব্র্যাকেটের মধ্যে থাকবে। ইন এ গ্রুপ জি কমা নট, লেখো এ নট বির হোল ইনভার্স, এ নট বির হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স নট, বি ইনভার্স নট এ ইনভার্স ফর অল এ বি বিলংস টু জি। in a group G comma not A not B whole inverse equal to B inverse not A inverse for all A B belongs to J ম্যাট্রিক্স এরকম একটা প্রপার্টি ছিল A B whole inverse equal to B inverse A inverse। যাই হোক গ্রুপের জন্য এটা A not B whole inverse equal to B inverse not A inverse। একটা এলিমেন্ট নিয়েছো, কী এলিমেন্ট সেগুলো পরের প্রশ্ন, কারণ যেই এলিমেন্ট নাও না কেন ওই এলিমেন্টগুলো যেন গ্রুপ ফর্ম করে। তো তার আন্ডারে A not B হোল ইনভার্স অলওয়েজ B inverse not A inverse। যদি এটা আমাকে একটু বলো তো যে কি শিখেছো আমি দেখি। এই প্রপার্টিটাকে আমাকে এইটা দিয়ে ফলিয়ে দাও। মানে সাপোজ আমি বললাম যে জেড কমা প্লাস এটা একটা গ্রুপ ফর্ম করেছে, এইটার জন্য আমাকে এই প্রপার্টিটা কীরকম দেখতে হবে। ধরো আমি দুটো এলিমেন্ট তুলেছি এ বি বিলংস টু জেড, থিওরি পরে প্রুভ করছি, আগে দেখো জিটা আমার জেড কমা প্লাস। এখন আমি বললাম এই স্টেটমেন্টটাকে এইটার রেসপেক্টে লেখো, কী হবে দেখো এ প্লাস বি, কারণ ডট প্লাস এর ইনভার্স এ প্লাস বির হোল ইনভার্স। এ প্লাস বি ইনভার্স এলিমেন্ট কত? তাহলে মাইনাস অফ হিসেব মতো কত, এটা কিন্তু এটাকে এখন শো করবে। এ প্লাস বির ইনভার্স, আমাদের এ প্লাস বি ইনভার্স কত? মাইনাস এ প্লাস বি। দেখা যাক এটা সমান বির ইনভার্স, বির ইনভার্স কত? মাইনাস বি প্লাস মাইনাস এ। দেখো তো একই জিনিস পেলে কিনা, মাইনাস এ মাইনাস বি, এই যে মাইনাস এ মাইনাস বি। এইভাবে কিন্তু ভাবতে হয়, ডিপেন্ড করছে মাইনাসটা এখানে ইনভার্স আছে মানে এই বাচ্চাদের মতো এখানে ইনভার্স বসিয়ে দেবো। জীবনে আর প্রুভ করতে পারবে না এ প্লাস বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স প্লাস এ ইনভার্স, আনতে পারবে? যদি তুমি এই ইনভার্সটা এখানে চাপিয়ে দাও তাহলে এইটাকে কি কোনো দিন বি ইনভার্স প্লাস এ ইনভার্স লেখা যাবে? বলো বলো। হ্যাঁ, এর পরে যদি করো তখন হবে, কারণ এখানে মাইনাস, এই ইনভার্স মানে মাইনাস হবে প্লাস বি, এর পরে তুমি করতে পারো, বাট ডিরেক্ট এইখানে এসে কেউ যেন স্টপ না হয়। যাই হোক প্রুফটা দেখো, লেখো লেট এ কমা বি, লেট এ কমা বি বিলংস টু জি। আচ্ছা লেখো সিন্স জি ইজ এ গ্রুপ, since G is a group, so লেখো so A comma B, A comma B belongs to যদি জিতে থাকে, জি গ্রুপ ফর্ম করেছে। আমি গ্রুপ ফর্ম করতে গেলে প্রথম থেকে বলেছি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। ক্লোজার প্রপার্টি ড্যাট ইজ দিয়ে কী লিখেছিলাম, এ বি যদি জিতে থাকে এ নট বি কিসে থাকবে? জিতে থাকবে। তাহলে লিখতে পারি যে সিন্স জি যে গ্রুপ সো এ কমা বি বিলংস টু জি ইমপ্লাই এ নট বি বিলংস টু জি, বলা যায়। আবার বলতে পারি অলসো এ যদি জিতে থাকে এ এলিমেন্টের যে ইনভার্স এলিমেন্ট যেটা সেটাও কোথায় থাকবে? জিতে থাকবে। তাহলে এ ইনভার্স বিলংস টু জিও বলা যাবে, আবার বি ইনভার্স বিলংস টু কত? জিও বলা যাবে। আচ্ছা এবার বলো বি ইনভার্স এ ইনভার্স জিতে আছে, এই এলিমেন্টগুলো দিয়েও ক্লোজার প্রপার্টি বানানো যাবে। ক্লোজার প্রপার্টি মানে কি? জির মধ্যে যত এলিমেন্ট আছে এ নট বি জিতে আছে, থাকবে বলতে পারো।
বলতে পারো। আমি যেটা বলছি এইটাও বি ইনভার্স নট এ ইনভার্স, এ কোথায় থাকবে? এও জিতে থাকবে। কেন? কারণ ক্লোজার প্রপার্টি মানে কি, যেই দুটো এলিমেন্ট নেবে তাদের মধ্যে নট অপারেশন জিতে থাকবে। তাহলে আমার যদি বি ইনভার্স এ ইনভার্সও জিতে থাকে তাহলে এগুলোও কি জিতে থাকবে। এগুলো একটু বলে দিলাম, সব জির এলিমেন্ট হচ্ছে, বুঝতে পারলে কথাটুকু? সব লজিক্যালি কিন্তু চলবে। এই অ্যাবস্ট্রাক্টের যত না ক্যালকুলেশন করতে হয় তত বেশি বকতে হয়। দেখো না, 2 লাইন লিখছো, কতগুলো কথা ওর মধ্যে আছে। আচ্ছা এবার আসি, লেখো নাও বি ইনভার্স, লেখো নাও বি ইনভার্স নট এ ইনভার্স, এইটার সঙ্গে আমি একটা এ নট বির জাস্ট অপারেট করছি, আর কিচ্ছু নয়। নাও বলে নাও বি ইনভার্স নট এ ইনভার্স নট দিয়ে একটা এ নট বি দিয়ে অপারেট করছি। আচ্ছা মাথায় রাখবে সবসময় কিন্তু আমার গ্রুপ ফর্ম করে বসে আছেও, তার মানে আমি এলিমেন্টগুলোর উপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলওয়েজ কাজে লাগাতে পারবো। দেখো এটা কি করছি, বি ইনভার্সটাকে রাখলাম নট দিয়ে এ ইনভার্স নট এ নট বি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি, যে এ বি সি ডি এগুলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি 4টের জন্য বলে, আমার কাজ করছে এই দুটোকে আগে আমি আউটপুট বের করব, যে আউটপুট আসবে তার সঙ্গে বির আবার আউটপুট বের করব। এমনটা নয় এই দুটো থেকে যে আউটপুট আসবে সেটাকে এর সঙ্গে আউটপুট করলে চলবে না, ইন্টারচেঞ্জ হবে না, কিন্তু পাশাপাশি এগুলো ব্যালেন্স করবে। এ বি সি এটার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তুমি চাইলে এ অফ কি বিসিও করতে পারো, কিন্তু কখনও এর সঙ্গে সি আগে মাল্টিপ্লিকেশান করতে পারবে না। আমি ঠিক ওইটাই করেছি, আমি এইটাকে আগে করেছি। কেন? কারণ এ ইনভার্স নট এ কাকে ফিরিয়ে দেয়? ই কে ফেরাবে, এই জন্য ওটাকে আমি আগে কাজ করব। দেখো তাহলে এটাকে দেখো বাই কি, এখানে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা তাহলে এটা থাকবে বি ইনভার্স নট ই নট বি, লিখতে পারি। আচ্ছা এবার তোমার মর্জি, ইটাকে এর সঙ্গে অপারেট করতে পারো, বি ইনভার্সটাকে ইর সঙ্গে অপারেট করতে পারো, যেটা খুশি আগে পরে। তাহলে এটাকে বি ইনভার্স নট ই নট বি আমি এটাকে করলাম। ই নট বি মানে কাকে ফেরাই? বি কে ফেরাই। তার মানে বি ইনভার্স নট কত? বি। বি ইনভার্স নট বি মানে কত? ই। আচ্ছা মজার একটা জিনিস পেলে, দেখো দেখো কি পেলে, লেখো দ্যাট ইজ, লেখো দ্যাট ইজ, লেখো দ্যাট ইজ বি ইনভার্স নট এ ইনভার্স নট এ নট বি ইকুয়াল টু ই, এইটুকু পেয়েছো। আচ্ছা কি হলো একটু ভেবে বলো। আমরা যখন গ্রুপ শিখেছি, গ্রুপের ডেফিনেশানে বলা ছিল একটা এলিমেন্টের সঙ্গে ওই এলিমেন্টের ইনভার্স এলিমেন্টের অপারেট করলে তবেই তুমি অনলি ই পেতে পারো, আর কোনো উপায়ে ই তুমি পাবে না, কারণ ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইউনিক। অতএব এ এলিমেন্টের সঙ্গে যদি ইনভার্স এলিমেন্টের অপারেট করো তবেই ই পাবে, আর কোনো উপায় নেই। এখানে কি দেখলে, এই একটা এলিমেন্ট আছে তার সঙ্গে আবার একটা এলিমেন্ট এইখানে বসে আছে, এটার অপারেট করলে নাকি কি পেয়ে গেছো? ই পেয়ে গেছো। তার মানে কি বলতেই পারি না যে এই এলিমেন্টটা যেটা, এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি এ নট বির ইনভার্স এলিমেন্ট হয়ে বসে আছে, নাহলে ই কী করে পাবে? আমরা জানি এ নট এ ইনভার্স ইকুয়াল টু ই ফেরায়, এ এলিমেন্ট তার ইনভার্স এলিমেন্ট থাকলে তবে ই ফেরায়। আমি মনে মনে ভাবি এইটা আমার এ এলিমেন্ট আকারে আছে, কিন্তু দেখলাম এই যে এ ইনভার্স নট এ ইকুয়াল টু ই, দেখলাম এখানে একটা আলাদা একটা এলিমেন্ট আছে যেইটার সঙ্গে নাকি এ নট বির অপারেট করলে ই ফেরাচ্ছে। কিন্তু আমি তো জানি প্রত্যেকটা এলিমেন্টের কি ইনভার্স ইউনিক থাকে, তার মানে মাস্ট বি এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি তাহলে এ নট বি ইনভার্স হতে কি বাধ্য। তার মানে এ নট বি ইনভার্স ইকুয়াল টু কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? বি ইনভার্স নট এ ইনভার্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এই আজামশা বুঝতে পারলে জিনিসটা কি? আচ্ছা এটাকে আমি একটু গুছিয়ে লিখবো আপাতত। লেখো এরপরে
এটা থাকলো, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। এটা একটা থেকে এলে আরও একটা থেকে আসতে হবে, লেখো লেখো নাও, কারণ ইনভার্স এলিমেন্টের সময় দুটো ছিল, এ নট এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স নট ইকুয়াল টু ই। এই দুটো থেকে যেটা পাও সেটাই হচ্ছে ইনভার্স হয়। এটা তো আমি একটা হোল্ড করালাম, এই রকম জিনিসটা হোল্ড করালাম, আরও একটা হোল্ড করে দেখতে হবে যে সেম কনসেপ্ট পাচ্ছ কি না। লেখো নাও এ নট বি, নাও এ নট বি, যত সেমগুলো আছে এই দুটো সেম পড়াতে ভাল লাগে, কারণ অ্যাবস্ট্রাক্ট আর অ্যানালাইসিস ওই ওই হাতে ধরে ওই থিওরি ইকুয়েশনের মতো বাজে জিনিস নয়। থিওরি ইকুয়েশানে বলো কী আছে, থিওরি ইকুয়েশানে রুটগুলো বের করা হচ্ছে, এই জায়গাতেই বসানো হচ্ছে, এইগুলোর একটা মানে ভিন্ন জিনিস পাচ্ছ একটা। লেখো নাও এ নট বি, নট বি ইনভার্স নট এ ইনভার্স। এটা থেকে কী পাবে, একইভাবে দেখো তাহলে এ নট বি ইনভার্স নট কত এ ইনভার্স লিখতে পারি। আচ্ছা তাহলে এটা থেকে থাকবে এ নট ই, একবারে করে দিলাম, নট এ ইনভার্স। এ নট এ ইকুয়াল টু কত, এ নট এ ইনভার্স ই, দ্যাট ইজ, লেখো দ্যাট ইজ এইটা ইকুয়াল টু কত ই, এটুকু পেলে এটাকে 2 দিয়ে দাও। লেখো from 1 and 2 it follows that, from 1 and 2 it follows that B inverse not A inverse, B inverse not A inverse is the inverse of A not B, is the inverse of A not B. সিন্স, কারণটা কি, সিন্স ইনভার্স অফ ই ফর্ম 1 and 2 ইট ফলোজ দ্যাট বি ইনভার্স নট এ ইনভার্স ইজ দ্য ইনভার্স অফ কার, এ নট বি। সিন্স কারণটা কি, সিন্স ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইজ ইউনিক, সিন্স ইনভার্স অফ ইচ এলিমেন্ট ইজ ইউনিক। কেন, দেখো উত্তরটা হচ্ছে যে আমি আগে শিখেছিলাম প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কি, ইউনিক। এখন এ নট বি ইনভার্স নট ইকুয়াল টু ই, এটা থেকে যেহেতু ইনভার্সটা ইউনিক, তার মানে কি এইটার ইনভার্স এইটা একটাই আছে। অন্য কোনো যদি কিছু থাকতো তাহলে আমি চোখ বুঝে বলতে পারতাম না যে এ নট বির ইনভার্স কি, বি ইনভার্স নট এ ইনভার্স, কারণ আমি তো বলেছি ইনভার্স একটাই থাকবে, তাহলে নো ডাউট এটাই। লেখো হেন্স, লেখো হেন্স এ নট বির ইনভার্স ইকুয়াল টু কত, বি ইনভার্স নট এ ইনভার্স ফর অল এ বি বিলংস টু, ফর অল এ বি বিলংস টু কোথায়, জি। ক্লিয়ার? ব্যাস, এবার একটু আমি এক্সারসাইজ দিচ্ছি, আরও কিছু থিওরেম আছে সেগুলো আমি পরে আসবো, আপাতত আমি একটু এক্সারসাইজে আসি। দেখো ফার্স্ট একটা অঙ্ক দেখাচ্ছি। একের দুই একটা দেখাচ্ছি, 1/5 একটা দেখাচ্ছি। 1/2 বলেছে এক্সামিন ইফ দ্য ফলোয়িং সিস্টেম আর গ্রুপ অর নট গ্রুপ। দেখো বলেছে এক্সামিন দ্য ফলোয়িং সিস্টেম আর গ্রুপ। কি দেওয়া আছে, দেওয়া আছে জেড কমা নট হোয়ার এ নট বি ইকুয়াল টু কত দেওয়া আছে যেন, এ প্লাস বি মাইনাস এ বি প্লাস এ বি, এটা ডিফাইন করে দিয়েছে। আর এ বিগুলো কোথায় আছে, জেডে দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে বলছি এ নট বি মানে হচ্ছে ফাংশানটা কত সেটুকু দিয়ে দিয়েছি। ফাংশানটা আছে এফ অফ এ বি সমান কত, এ প্লাস বি প্লাস এ বি, এটাই ফাংশান। লেখো ক্লিয়ারলি, এ নট বি বিলংস টু জেড ফর অল
এটা একেবারে সোজা, ফর অল এ বিলংস টু জেড, এটা ক্লিয়ারলি বলে দিলাম। কারণ এ নট বির ভ্যালু কত, এ প্লাস বি প্লাস এ বি, এ তো ইন্টিজার, এ বি ইন্টিজার হলে এই টোটাল পার্টটাও কি ইন্টিজার, তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড হলো, দ্যাট ইজ ক্লোজার প্রপার্টি হোল্ড। বাট নট ইজ ক্লোজড বলতে পারো আন্ডার দ্য কম্পোজিশান। কী লিখেছ, ক্লিয়ারলি এ নট বি বিলংস টু জেড ফর অল এ বি বিলংস টু জেড, দ্যাট ইজ নট ইজ ক্লোজড আন্ডার দিস কম্পোজিশান। দ্যাট ইজ নট, নট মানে ওই নটটা, এ নট ই নট নয়, দ্যাট ইজ এই নটটা, নট ইজ ক্লোজড আন্ডার দিস কম্পোজিশান, বা বলতে পারতে ক্লোজার প্রপার্টি হোল্ড, যেটা খুশি। এবার অ্যাসোসিয়েটিভটা করি, লেখো। অ্যাসোসিয়েটিভের জন্য মিনিমাম 3টে এলিমেন্ট দরকার থাকে। লেখো লেট এ কমা বি কমা সি বিলংস টু কত জেড। নাও নিজেই অ্যাসোসিয়েটিভটা বের করো। নাও এ নট বি নট সি ক্যালকুলেট করো, আমাকে বলবে, আর এ নট বি নট সি কত হচ্ছে এই দুটো আমাকে বলো, দেখি। শিখেছি আগের দিন। হচ্ছে নাইম কত এসছে গো? এ নট বি নট সির ভ্যালু কত দিয়েছে এই যাও? পরেরটাও একই, পারলে দেখো, এই তো কী করেছো দেখি। এ নট বি দাও, এ নট বি মানে এ প্লাস বি প্লাস এ বি গোট, এদিকে সি। এবার এটাকে একটা এলিমেন্ট আকারে ট্রিট করবে, এটাকে আরেকটা। ডেফিনেশান কী ছিল, এ নট বি কী ছিল, এ প্লাস বি হতো, তার সঙ্গে এ বি গুণ হতো, তাহলে এইটার সঙ্গে কত হবে, সি যোগ হবে, তাহলে এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি। এর সঙ্গে আবার এ প্লাস এ বি মানে এইটার সঙ্গে আবার সি গুণ হবে, এটার সঙ্গে সি গুণ হলে কত, এসি প্লাস বিসি প্লাস এ বিসি, বিসি প্লাস এসি প্লাস একটা এসি থাকবে, দেখো তো এটা কিনা না, এইটা তো এইটার জন্য এ প্লাস বি প্লাস এ বি, এই তো প্লাস সি কোথায় দেখো। তুমি এটাকে একটা এলিমেন্ট ভাবো, এটাকে একটা এলিমেন্ট ভাবো, ঠিক আছে, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট দিয়ে এই প্রপার্টিটার দিকে ভাবো। এ নট বি কী হতো, এ প্লাস বি প্লাস এ বি হতো, তাহলে এটা কত হবে, এ প্লাস বি প্লাস এ বি প্লাস কত থাকবে, সি প্লাস কার সঙ্গে কার গুণ হবে, এইটার সঙ্গে এটার গুণ হবে, তার মানে এ প্লাস বি প্লাস এ বি প্লাস কত সি, তার মানে এটা দেবে কত, এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি প্লাস এ সি প্লাস বিসি প্লাস এ বিসি। বুঝতে পারলে? আচ্ছা তাহলে লেখো, আমি আর করে দিচ্ছি না। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো, দেখো দ্যাট ইজ কনক্লুশনটা নাও, দ্যাট ইজ এ নট বি নট সি ইকুয়াল টু এ নট বি নট সি ফর অল এ বি সি বিলংস টু কোথায় জেড। লেখো দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হয়ে গেল। এবার আমরা খুঁজবো আইডেন্টিটি এলিমেন্ট আছে কি না। লেখো লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জেড। লেট কথাটা বলেছি, লেটের উত্তর হ্যাঁ হতে পারে বা নাও হতে পারে, ধরলাম ধরাটা ভুল হতে পারে। লেখো লেট ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জেড সাচ দ্যাট, let E be the identity element in Z
such that a not e equal to e not a equal to a for all a belongs to কোথায় z। আচ্ছা তাই যদি হয় লেখো নাও a not e equal to a কি ইমপ্লাই করবে a not b কিভাবে ডিফাইন করেছিল a প্লাস b মাইনাস এ বি, তার মানে a প্লাস ই প্লাস এ ই ইকুয়াল টু এরকম একটা অঙ্ক আগের দিন একটা আইডেন্টি এলিমেন্ট মনে হয় এটা করিয়েছিলাম, এখান থেকেই আমি কপি করেছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে এ এ কাটবে, ই কমন নিলে কত, ই কমন নিলে কত থাকবে 1 প্লাস এ ইকুয়াল টু কত 0, তাহলে ই ইকুয়াল টু কত দিচ্ছে 0 0, কারণ 1 প্লাস এ অলওয়েজ কি নট ইকুয়াল টু কিন্তু 0 ভ্যালু, তাহলে ই ইকুয়াল টু 0 পেয়েছো। পরেরটা একটা দিয়ে দেখলে হবে না, আরেকটা থেকেও দেখতে হবে। লেখো অলসো ই নট এ ইকুয়াল টু এ ইমপ্লাই ই প্লাস এ প্লাস কত ই এ, এটা তাহলে এ কাটলো, এখান থেকেও ই ইকুয়াল টু কত পেয়ে যাবে 0। লেখো দিস ওয়াজ দ্যাট, না না আমার কাটা ভুল হয়েছে, এটা এই তো লেখো লেখো হেন্স বই লেখো তো হেন্স ফর ই ইকুয়াল টু 0, হেন্স ফর ই ইকুয়াল টু 0 এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু কত বলো এ ফর অল এ বিলংস টু কোথায় z। সো 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। লেখো রেজাউল, ল্যাঙ্গুয়েজগুলো আমার সঙ্গে ফলো করবে। কি লিখলে